তুমি তো এটা বুঝতে পারছো যে তোমার এ বাড়িতে বেশি দিন থাকাটা উচিত নয়। সোনা জেঠি তোমায় থাকতে বলেছে, তুমি তার কথা রেখেছো, দুদিন থেকেছো, মিটে গেছে। এত কিছু বুঝতে পারছো, এটা বুঝতে পারছো না যে তুমি এখন নীলের বউ নও, নীলের বউ আরশি। আরশি যদি এখন এই বাড়িতে চলে আসে, ও তোমাকে কেন সহ্য করবে বলো তো? আচ্ছা, নিজের স্বামীর আগের বউকে কেউ কখনো সহ্য করতে পারে? একে তো ওর স্বামীটা নেই, তার মধ্যে যদি তোমাকে এসে দেখে, ওর মনের অবস্থা কি হবে বলো তো? আর তোমরা ভাবো তো, একটা দিনের জন্য মেয়েটা শান্তি পেল না, একটা দিনের জন্য। আর এই শান্তিটা পেল না শুধুমাত্র তোমার জন্যে। কই, তাও তো মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে, এক দুদিন থেকে যায়, যোগাযোগটা তো পুরো ছিন্ন করে দেয়নি। এখনো তো আশায় আছে একদিন না একদিন আমাদের ছেলেটা বাড়িতে আসবে, নীল ফিরবে, সে আশা তো আছে। আজকে যদি অন্য কোনো মেয়ে হতো, এতদিনে বিয়ে করে নিয়ে অন্য জায়গায় সংসার বেঁধে ফেলতো। কই, ও তো তা করেনি। হাত জোর করছি কাজল, হাত জোর করছি। এমনিতেই আমাদের ছেলেটা নেই, তাতেই আমরা প্রায় মরে বেঁচে আছি। প্লিজ, এর মধ্যে তুমি আর অশান্তি বাড়িও না। বাবা, এবে মো এই ঘরটা ছেড়ে কুয়ারে যাব না। ঠিক বলেছিস কাজল রানী, এতদিনে ঠিক মানুষের মতো জবাব দিয়েছিস। হ্যাঁ, ও মা শোনা মা, দেখো একদিনে আমার কাজল রানী ঠিক উত্তর দিয়েছে। তুই হেঁটে থেকে যাবি কেন লা? হ্যাঁ, তুই কেন যাবি? তোর অধিকার ছেড়ে তুই কেন যাবি? একদম যাবি নি, হেঁটাই থাকবি। একবার নীলকুমারকে আসতে দে, তারপর সবাইকে দেখাচ্ছি মজা। হ্যাঁ, যাবে না মানে? সোনা ঠাম্মা এই ঘরটাতে সব্বু চাইতে বড় মনীষী, তাই আমি তার আদেশ অমান্য করে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না। দেখলে তো, তোমার মুখের উপর স্পষ্ট বলে দিল যাবো না। এখন আরশি চলে এলে কি হবে? প্রত্যেকদিন আরশি দিদি এই বাড়িটাতে আসিছিল, তখন আরশি দিদি বাধ্য করেছিল মাঠে এই বাড়ি ছেড়ে চলে যেতে। ও চলেও গিয়েছিলাম, কিন্তু আজই যদি আরশি দিদি এই বাড়িতে আসে, তাহলে মু তাকে চলে যেতে বলবো না। ও তো আর আরশি দিদি নই, কিন্তু তাকে আমি ভালো করে বুঝিয়ে দেব যে সে যেন মোর এলাকায় না ঢুকে পড়ে। এতে বড় বাড়ি, এতে মানুষজন, এই বাড়িতে একটা বাইরের মানুষের কি থাকার জায়গা হবে না? কাজল, আমার মনে হয় কথাটা তুমি ভুল বুঝছো। মেজকা তো তোমাকে চলে যেতে বলছে না, আর তোমাকে এখানে থাকতে বারণও করছে না। মেজকা খালি বলছে যে ওই ঘরটা ছেড়ে দিতে। তুমি থাকো না, আমার ঘরের সামনে যে বারান্দাটা রয়েছে সেখানেই তো থাকতে পারো, তাই না? তুমি ভুল বুঝলে ভূমি দিদি। মু কিন্তু বাড়তি মানুষ বলতে মতে বোঝায়নি। মু কাহে কি বাড়তি মানুষ হতে যাব গো? মু তো এই বাড়ির বউ। বাড়তি মানুষ বলতে আমি আরশি দিদির কথা বলেছি। ও মা দেখো, দেখো কাজল রানী কেমন ধারা কটকট করে কথা বলতে শিখেছে। আরে বাবা গো, আমাদের কাজল রানী না? কাজল রানীর মধ্যে অন্য কোনো ভূত ঢুকে পড়েছে। ওলো কাজল রানী, একদিন ধরে যদি এইসব কথাগুলো বলতে জানতিস না, তাহলে তো আমিও তোকে ছেড়ে চলে যেত নি। আর এই আচ্ছি না ফাচ্ছি এও একটা জেকে বলতে পারতো নি। হ্যাঁ, সব ঠিক থাকতো, আর আমার এই মেঘদাদা আর মেজ বৌদি একদম জব্দ হয়ে যেত। হি হি হি।
ও বৌদি দেখো 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 মেজদা আর মেজ বৌদির মুখটা একদম শুকিয়ে আমচি হয়ে গেছে। তুমি যাবে এখান থেকে? আমি কিন্তু অনেকক্ষণ থেকে অনেক কিছু তোমার সহ্য করতে পারি। যাও না, নিজে বরকে বলো না, তোমার শ্বশুরবাড়ি নিয়ে যেতে বলো না, যাও বলো। এই যা, বালাই ষাট আমাদের বাড়ির একমাত্র মেয়ে, আমরা ছাড়লে তো ও কোথায় যাবে শুভ? ওই বাড়িতেই থাকবে আর বরকে নিয়েই থাকবে, কারণ এ বাড়িতে তোমার যে অধিকার ওরও কিন্তু সেই অধিকার আছে, বাহ 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 বাহ। বরং একটু বেশি আছে। তোমার জ্যাঠাবাবু আর আমি ঠিক করেছি এবারের আমাদের অংশটা পারির নামে লিখে দেব। তাহলে বুঝতে পারছো তো, অর্ধেকের বেশি অংশটাই পারির হয়ে যাবে। কথাটা কিন্তু ভুলো না। বুঝেছি। বুঝলে মঙ্গল, এই কথা কেন বুঝেছো তো? কাজল এ বাড়ি থেকে আর যাবে না। ভুল করবেন মা, ভুল করবেন, আবার একটা অশান্তির দিকে ঠেলে দিচ্ছেন। এ প্যার করো সে অশান্তি হবে না মা। তোমরা সব কথাই জানো, কিন্তু আসল কথাটাই জানো না। কি আসল কথা? হ্যাঁ কাজল, কি আসল কথা আমরা জানি না যেটা? আমি বুঝতে পারছি না, আবার কি নতুন করে তোমরা কিছু প্যাচ পয়জা শুরু করলে নাকি? নতুন করে তো কিচ্ছু করিনি বাবা, আগের মতো যা ছিলা আজও সবই তাই আছে। একদিন ও নিজে থেকে মোর অধিকার ছেড়ে চলে গিয়েছিলাম। ও ভাবিছিল যে নীল আরশিকে ভালোবাসে, কিন্তু না, আজই বুঝতে পেরেছি যে সেটা ভুল। তাই আজ থেকে মুখ কোনোদিন নীলের ওপর কোনো সে অবিচার করব না বাবা। একদিন না একদিন ও ঠিক ফিরে আসবে। ও কথা দিয়ে গেছে মতে, আর কথা যখন দিয়ে গেছে তখন ও কথার খেলাপ করবে না। আর সেই দিন পর্যন্ত মু এই বাড়িতে ওর বউ হয়ে ওর জন্য অপেক্ষা করব। আরে বাস, আর মু যখন যে পথে থাকি তখন মোর চারিদিকটা পরিষ্কার করে রাখি, এটাই আমার অভ্যেস। এবে যখন নীল নেই তখন আমি চাইলে আমাদের ঘরটা মোর সঙ্গে শেয়ার করতে পারি।